নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 23শে ফেব্রুয়ারি 2024 সাল এবং আজকে শুক্রবার হওয়ায় মার্কেটে থাকবে সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট প্রত্যেক দিনের মতোই ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্সে আমরা দেখছি যে মার্কেট একদম লেভেলের ঠিক কাছাকাছি ট্রেড করছে। সে লেভেলটি হলো 14.58। এর উপরে মার্কেট একটু আপসাইড দেখাবে বলে মনে হচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ডেল আস্তে আস্তে উপরে যাচ্ছে এবং রেজিস্ট্যান্সের খুব কাছে চলে এসেছে। রেজিস্ট্যান্স রয়েছে 4.36%-এর কাছাকাছি। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি যথেষ্ট স্ট্রং চার্ট। মার্কেটে 78-এর আশেপাশে রয়েছে, যেখানে মার্কেটের রেজিস্ট্যান্স রয়েছে। এখান থেকে মার্কেট রিজেক্টেড হলে 74-এর দিকে আসবে। অন্যথায় এখানে ব্রেকআউট যদি কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে আপসাইড আমরা আবার দেখব ইউএস অয়েলের চার্টে। ক্রুড অয়েলের পরে আমরা চলে যাব ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক দেখুন বাই অন ডিপসের সুযোগ দিয়েছিল যারা স্মার্ট প্লেয়ার্স, তারা এখানে 17,300-র কাছাকাছি এন্ট্রি নিয়েছে। মার্কেট 18,000-এ পৌঁছে গেছে। একটা সুন্দর আপ মুভ, কিন্তু কুইক আপ মুভ তারা পেয়ে গেছেন। ইউএস 30 অর্থাৎ ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে আমরা দেখছি যে মার্কেট নতুন করে ব্রেকআউট দিচ্ছে। তো এখানে যে লং ক্যান্ডিডেট যেখানে এন্ট্রি নিয়েছেন, ব্রেকআউট এন্ট্রি যারা নিয়েছেন, তাদের লেভেল হলো 38,800। 38,800-র উপরে এসেছে ব্রেকআউট। তো এক্ষেত্রে যেটা করতে হবে না, মার্কেট বাই অন ডিপসের যেহেতু চলছে, তাই 39,000 থেকে যদি 38,800-র দিকে এসে মার্কেট পৌঁছায়, সেক্ষেত্রে 38,800-তে লং করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। S&P 500-এও দেখছি নতুন করে অল টাইম হাই ব্রেকআউট আসছে। তো এক্ষেত্রে মার্কেটে লং করার জন্য যেটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটি এখন দাঁড়াচ্ছে 5,030-এর কাছাকাছি। তো S&P 500 সামান্য ডিপ দেখালে 5,030-এ মার্কেটে লং এন্ট্রি তৈরি হবে নতুন করে। FTSE ইউকের মার্কেট ফর ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জেও নতুন করে বাইং প্রপেন্সিটি দেখা যাচ্ছে, প্রবণতা। তবে এখানে কিন্তু বারবার মার্কেট রিজেক্টেড হয়েছে, সেটিও মাথায় রাখতে হবে। ব্রেকআউটকে কনফার্ম হতে দিন, তারপরে লং এন্ট্রি হবে। গোল্ডের চার্টেও মার্কেট ধীরে ধীরে উপরে যাওয়ার চেষ্টা করছে, তবুও বাই অন ডিপস এখনও চালু রাখতে হবে। 2007-এ লং এন্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটি লেভেল। ডলার ইন্ডেক্সে আমরা দেখছি মার্কেট রেজিস্ট্যান্সের নিচে ট্রেড করছে। এখানে মার্কেট আর একটু উইক হলে 102.23 পর্যন্ত মার্কেট পৌঁছতে পারে। ইউএসডি আইএনআর একটি গুরুত্বপূর্ণ লেভেল থেকে মার্কেট ফিরে যাচ্ছে। 82.81 মার্কেট বারবার সাপোর্ট পাচ্ছে। তো এখান থেকে মার্কেট লং সাইডেও মোমেন্টাম দেখাতে পারে। সুতরাং ডেলি ক্যান্ডেলে স্ট্রেংথ এলেই লং হয়ে যেতে পারে ইউএসডি আইএনআর। ইউরো ইউএসডি রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি চলে এসেছে। রেজিস্ট্যান্স রয়েছে এখানে 1.086-এ। তো এখানে রিজেক্টেড হলে সেক্ষেত্রে সাপোর্ট কিন্তু অনেকটা নিচে আছে, সেক্ষেত্রে শর্ট সাইডে ট্রেড নেওয়ার উপযুক্ত জায়গা হবে। ইথেরিয়ামের চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট অত্যন্ত স্ট্রং। মার্কেটে একটা ন্যারো রেঞ্জে কয়েকদিন ধরে ট্রেড করছে। সামান্য ডিপ এলে 2791 খুব ভালো লেভেল লং করার জন্যে। বিটকয়েনে ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। এক্ষেত্রে মার্কেট অনেকটা আপসাইড মোমেন্টাম দেখানোর পর একটা লেভেলে গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে এবং কিন্তু নিচের দিকে বেশি একটা আসছে না। অর্থাৎ এই যে 52,000-এর কাছাকাছি এসে মার্কেট দাঁড়িয়ে গেছে, এরপরে 52,000-এর উপরে মার্কেটে কিন্তু ব্রেকআউট আসার সম্ভাবনা প্রবল। বল্টিক ড্রাই ইন্ডেক্সও ধীরে ধীরে উপরে যাচ্ছে। ইকুইটি মার্কেটে স্ট্রেংথ বর্ণনা দেয়, এই সংকেত দেয় এই বল্টিক ড্রাই ইন্ডেক্স। ইন্ডিয়া ভিক্স নিজের দিকে আসছে, ভালো সংকেত অপশন সেলার্সদের জন্য। এবং ভলাটিলিটি কম হওয়া মানে ইকুইটি মার্কেটে যে অস্থিরতা, সেটা কমে আসা। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল ওই 7.5-এর কাছাকাছি 5%-এর কাছাকাছি ট্রেড করছে। তো বন্ড ইল্ড নিচের দিকে এলে ইকুইটি মার্কেটে কিন্তু ইনফ্লো বাড়ে, সেক্ষেত্রে ইকুইটি মার্কেটের জন্য গ্রিনারি বেশি হয়ে যায়। নিফটির চার্টে আমরা দেখছি যে অল টাইম হাই ক্লোজিং বেসিসে কিন্তু মার্কেট ঘটিয়ে দিয়েছে পুনরায়। সুতরাং মার্কেট অত্যন্ত স্ট্রং। বাই অন ডিপস এখানে চালু রাখতে হবে। সামান্য নিচে এলে
মার্কেটে কিন্তু লং করার ব্যাপারে ভাবতে হবে। ব্যাংক নিফটিতে আমরা দেখছি যে মার্কেট রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি ট্রেড করছে। গতকাল একটা ভলটাইল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, মার্কেটে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। উপরে সেলার্সরা অ্যাক্টিভ রয়েছেন 47,000-এর কাছাকাছি, নিচে 46,200-র কাছাকাছি বায়ার্সরাও কিন্তু অ্যাক্টিভ আছেন সমানভাবে। ফিন নিফটিতেও গতকাল ওই একই রকমের একটি ভলটাইল ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মার্কেটে কিন্তু স্ট্রেংথই দেখাচ্ছে এই ক্যান্ডেলটি। সেলার্সরা চেষ্টা করেছিলেন মার্কেটকে 20,500-র নিচে নিয়ে যেতে, কিন্তু বায়ার্সরা সেখান থেকে পুনরায় অ্যাক্টিভ হয়ে উপরের দিকেই মার্কেটকে নিয়ে চলে গেছেন। মিড ক্যাপ নিফটিতেও আমরা দেখছি যে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করার একটা প্রবল চেষ্টা। সেক্ষেত্রে মার্কেট 11,000-এর কাছাকাছি ট্রেড করছে। 10,900-তে মার্কেটে সাপোর্ট রয়েছে, 10,600-তে সাপোর্ট রয়েছে। সাপোর্টগুলি কিন্তু অত্যন্ত স্ট্রং। মার্কেট বাই অন ডিপস এখনও সুযোগ দিচ্ছে। সেন্সেক্সের চার্টেও প্রায় অল টাইম হাইয়েই মার্কেট পৌঁছে গেছে। গতকালই আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম, আজকে নতুন হাই ক্রিয়েট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বাই অন ডিপস এখনও সেন্সেক্সের ক্ষেত্রে চালু রাখতে হবে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীরাম, আপনার দিন শুভ হোক।